নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি নববর্ষ অর্থাৎ ১৪৩২ সালের কেমন যেতে পারে ১৪৩২ সাল সে সম্পর্কে থাকছে একটা আগাম আভাস। প্রথমে একটু বলে নেই, ভিডিওটা আজকে হয়তো একটু বড় হতে পারে, কারণ যে রাশি এবং লগ্নটি নিয়ে আলোচনা করব সেটি মকর। আর মকরের এই বছর আপনাদের সাড়ে থেকে আপনারা বেরিয়ে আসছেন, অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু পাবেন। কী ছিলেন আর কি হবেন? দেখুন, মকর রাশির মোস্ট পাওয়ারফুল এবং খুব গুরুত্বপূর্ণ গ্রহ যেটা বা গ্রহরা যেটা, সেটা হচ্ছে শনিদেব, মকর রাশির অধিপতি। পঞ্চম এবং দশমপতি শুক্র, ষষ্ঠ ও নবমপতি বুধ। এটা মোটামুটিভাবে মকরের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল প্ল্যানেট। বছরের শুরুতে এই তিনজন বা এই তিনটি প্ল্যানেট মকর সাপেক্ষে তৃতীয় স্থানে অর্থাৎ মীন রাশিতে জলতত্ত্বের ঘরে অবস্থান করছেন। শুক্রের এটা তুঙ্গস্থ অবস্থান এবং বুধের নিচস্থ অবস্থান হলেও বুধ এখানে শুক্রের জোরে কার্যত নীচভঙ্গ একটা যোগ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, যখন সাড়ে ছিল তখন কি কি হয়েছে আপনাদের থেকে বেশি আর কেউ জানে না। অনেকে কর্মচ্যুত হয়েছেন, আত্মীয় স্বজনদের মুখোশ খুলে গিয়ে মুখটা দেখেছেন, আর্থিক দিক থেকে অনেকে চাপে পড়েছেন, কেউ চাকরি হারিয়েছেন যেটা বললাম, বা কর্মস্থলে নানা রকম দুর্বিপাক হাজির হয়েছে। যারা ব্যবসা করছিলেন, ব্যবসা ভালো তো চলছিলই না, উপরন্তু অনেকের আবার কিন্তু ধার দেনাও হয়ে গিয়েছিল। অনেকের প্রেম ভেঙেছে, প্রেম থেকে বিয়েতে যাবেন, সিদ্ধান্ত পাকা, বিয়েটা পর্যন্ত আটকে গেছে, প্রেমটাও ভেঙে গেছে। নানা দিক থেকে কিন্তু অসুবিধে এসেছে। তার মধ্যে অনেকেই অনেক পরিজনকে হারিয়েছেন। বাবা, মা, এদের স্বাস্থ্য সংকট আপনাদের বারবার বিব্রত করেছে। খুব যে সুস্থ ছিলেন আপনিও তা তো নয়। ব্যথা, যন্ত্রণা, নানা রোগে কিন্তু আপনারা ভুগেছেন। বিশেষ করে লোয়ার পার্টের ইনফেকশন বলুন, মূত্রনালীর ইনফেকশন বলুন, লোয়ার পার্টে ব্যথা, পিঠের দিকে ব্যথা এবং ভাগ্যের বিরুদ্ধে একটা লড়ে যাওয়া, এই ব্যাপারগুলোই তো হয়েছে। বাড়িতেও কিন্তু খুব একটা শান্তিতে ছিলেন না। সর্বোপরি মানসিক শান্তির কিন্তু চূড়ান্ত অভাব এটা কিন্তু ছিল। এবার আসবো, জীবনটা কিভাবে বদলে যাবে এই নতুন বছরে, কোন কোন দিকে আপনাদের প্লাস হচ্ছে, কোন কোন দিকে একটু সাবধান থাকতে হবে সেটা বলে দেব। দেখুন, যেটা হওয়ার, যেটা হবে সেই সম্পর্কে খোলামেলা কথা বলাই কিন্তু ভালো বলে আমার মনে হয়। কিছু মিষ্টি মিষ্টি স্তাবকতাপূর্ণ কথা, এতে কি হয় জানেন তো? আপনারা হয়তো প্রথম দিকে একটু খুশি হলেন, কিন্তু বিশ্বাসযোগ্যতার হানি হয়। প্রথমেই বলে রাখি, সাড়ে চলে যাচ্ছে, ভীষণ বড় একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু আপনাদের জীবনে আসছে। ও, তার আগে যেটা বলা হয়নি, যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। যারা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে যোগাযোগ করতে চান তারা তো করতেই পারেন। দেখুন, শনিদেব গোচর পরিবর্তন করে
মীন রাশিতে রাহুযুক্ত, শুক্রযুক্ত, বুধযুক্ত হয়ে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে দিয়েই নববর্ষের সূচনা। যে ঘরে তিনি অবস্থান করছেন, পায়া বিচারে তিনি স্বর্ণ, রৌপ্য এই দুটো পায়া কিন্তু পাননি, পেয়েছেন তাম্রপায়া। তো তাম্রপায়ার ফল মোটামুটি হয়, এখানে কিন্তু থমকে যাওয়ার ব্যাপার নেই। কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব উপচয় স্থানে, বিশেষ করে তৃতীয় ঘরে অবস্থান করছেন। সবচেয়ে পাওয়ারফুল বা পজিটিভ যদি হয়, এই তৃতীয় শনির অবস্থান মকরকে, জীবনটাকে আমূল বদলে দেবে। ব্যক্তিগত জন্মছকে যদি শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, এই পরিবর্তনটা আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। যাদের হয়তো সেটা চলছে না, তারাও সুফল পাবেন। ফলের হ্রাস বৃদ্ধি, এটাই হচ্ছে ম্যাটার, এর বাইরে কিছু নয়। এবার আসবো একদম সেক্টর ধরে ধরে। প্রথমেই বলবো হেলথ পার্ট। হেলথ পার্টের কিন্তু ব্যাপক একটা উন্নতি, সেটা কিন্তু দেখা যাচ্ছে। অনেকেই ভীষণভাবে ব্যথা যন্ত্রণা, হাড় রিলেটেড প্রবলেম এবং ইনফেকশন জাতীয় রোগে ভুগছিলেন। স্পন্ডিলিসিস, অ্যালার্জি, হঠাৎ জ্বর, এই রকম নানা যে রোগে ভুগছিলেন তার থেকে অনেকাংশে ভালো থাকবেন। যেহেতু দ্বিতীয় রাহু আসছে, সেহেতু বছরের আষাঢ় মাসের পর থেকে খাওয়া দাওয়াটার দিকে একটু নজর দেবেন। বাইরের খাবার দাবার বিশেষ খাবেন না, জলটাকে ক্যারি করবেন। দাঁতের কোনো রকম সমস্যা আসতে পারে, এর বাইরে তেমন কোনো বড়সড় রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কার্যত নেই। আরও একটি ভালো খবর হচ্ছে, মকর ভীষণভাবে মাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তার হেলথ পার্ট নিয়ে। নতুন বছর আপনার মায়ের এবং আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত হচ্ছে। মা কিন্তু অনেকটা সুস্থ থাকবেন। সন্তান ক্ষেত্রে তাদের একটু জেদ বাড়তে পারে, বা তাদের শরীরটাকে মাঝে মাঝে হয়তো একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, এইটুকুই, এর বাইরে কিছু নেই। যারা গর্ভবতী মায়েরা আছেন, নিশ্চিন্তে থাকুন, কোনো ভয়ের বিশেষ কোনো কারণ দেখা যাচ্ছে না। চলে আসি অর্থভাগ্যে। সাড়ে সাথে গেছে, আপনারা বুঝতে পেরেছেন অর্থ কষ্ট ঠিক কী। সকলেই যে বুঝতে পেরেছেন তেমন নয়। এই সাড়ে সাতির মধ্যেই অনেকের অনেক অনেক কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাও কিন্তু ঘটেছে। তার কারণ তাদের ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থান। তো যাই হোক, ম্যাক্সিমামের যেটা হয়েছে, আর্থিক চাপ, একটা ক্রাঞ্চ, কর্মচ্যুতি, ব্যবসায় লোন ধার, আপনি কারোর কাছে টাকা পাবেন, তারা দিচ্ছে না, আপনার কাছে লোকে টাকা পাবে, আপনিও দিতে পারছেন না। তো এই যে ক্রাইসিসটা ছিল না, নিশ্চিত থাকুন এবার কিন্তু প্রচুর সুযোগ আসবে। এই সুযোগটাকে কাজে লাগান, আর্থিক যে ক্রাইসিস ডেফিনেটলি কেটে যাবে। তো টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন যারা ধরুন বিশেষ করে বলবো কালচারাল লাইনে আছেন, এক্সেলেন্ট ফল পাবেন। যারা টেকনোলজি লাইনে আছেন, বেশ ভালো ফল পাবেন। যারা সেলফ প্রফেশন সামগ্রিক দিক থেকেও একটা স্লো কিন্তু স্টেডি উন্নতির মুখ দেখবেন। শুধু একটা কথা বলবো, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের তো মানুষ নিয়ে চলতে হয়, মুখটা ঠিক রাখবেন, মানে ব্যবহারটা ঠিক রাখবেন। নতুন চাকরির সুযোগ কিন্তু আসতে চলেছে। অনেকে ভাবছিলেন
যে কাজ তো চলে গেল, চাকরি তো চলে গেল, এবার কি করব? এইবার দেখবেন আপনার একটা নতুন দিশা পাবেন। হয়তো আপনি চাকরি করছিলেন, নতুন সুযোগ পাবেন। হয়তো অনেকেই এর মধ্যে হয়েছে, চাকরি করতেন, তারা সেলফ প্রফেশনে চলে এসছেন। অনেকেই সেলফ প্রফেশনে রয়েছেন, তারা হয়তো ব্যবসার দিকে চলে গেছেন। একটা নিশ্চিত এবং স্থায়ী পথ এই শনিদেব আপনাদের জন্য খুলে দেবেন। অনেকের প্রমোশন আটকে গিয়েছিল, প্রমোশন হবে। একটু লেট হলেও কিন্তু প্রমোশন হবে, নিশ্চিত থাকুন। বিশেষ করে যারা ব্যবসা করেন এবং পার্টনারশিপ ব্যবসা করেন, বিগত ১.৫ বছর একেবারে জ্বলে গেছেন। পার্টনারদের দিক থেকে বলুন, ব্যবসায় ক্রমান্বয়ে মন্দা আপনাদের কিন্তু ভীষণ বিব্রত করেছে। নিশ্চিত থাকুন, আষাঢ় মাস, আষাঢ় মাসের পর থেকে, আমি বলবো জ্যৈষ্ঠীর শেষ থেকেই আর কি, ব্যবসার বাধা কাটবে, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে এবং অগ্রগতি দেখা যাচ্ছে। যে সমস্ত বকেয়া রয়েছে সে সমস্ত বকেয়া উদ্ধার হবে। দেখবেন পার্টনারদের যে দাপট, যে শত্রুতা অনেকাংশে কমে গেছে। যারা চাকরি করছেন বা করতেন, তাদেরও তো একটা যূথবদ্ধ শত্রুতা বিশেষ করে সহকর্মীদের থেকে এসেছে, ম্যানেজমেন্ট থেকে এসেছে। সেই ব্যাপারগুলো দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আপনার জায়গাটা কিন্তু উঁচু হচ্ছে। আপনি, আপনার একটা দাম বাড়ছে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে আপনার। দেখবেন, মিলিয়ে নেবেন। আর যে কথাগুলো বললাম, যেগুলো হয়েছে, যাদের যাদের হয়েছে কমেন্টসে কিন্তু জানাবেন কতটা ঠিক বলছি। কেমন? আর্থিক দিক থেকে সঞ্চয় বাড়বে, এবছর হাতে টাকা আসবে। দেখুন, আপনারা তো অতীতটা দেখে নিয়েছেন, যন্ত্রণার দিনগুলো দেখে নিয়েছেন, তার আগে করোনার পিরিয়ডটাও দেখে নিয়েছেন। তাহলে কি করা প্রয়োজন? প্রয়োজন নিশ্চিত সরকারি জায়গায় টাকা কিছু সঞ্চয় করা ভবিষ্যতের জন্যে। সেই কাজটা কিন্তু এবার শুরু করতে পারবেন। এতদিন তো নানাভাবে নাজেহাল হয়েছিলেন, আর্থিক ক্রাঞ্চ, সেদিকটা কিন্তু অনেকাংশে ডেভেলপমেন্ট আসবে। কবে? 1432। কোন রাশি বা লগ্ন? ডেফিনেটলি মকর। হেলথ হলো, অর্থ হলো, এবার চলে আসবো সম্পর্ক। এই একটা জায়গা তো আপনারা দেখেছেন, অনেক আপনজন যাদের সঙ্গে অনেক যোগাযোগ ছিল, খুব কাছের বন্ধু, ক্রমান্বয়ে আপনাকে ব্যবহার করেছে, মিষ্টি কথায় আপনি ব্যবহৃত হয়েছেন। একটা সময়ের পর আপনি তাদের চিনতে পারলেন এবং তারা আপনার থেকে হয়তো দূরত্ব মেনটেন করলো। আপনার যে সম্মান তাদের চোখে ছিল, সেই সম্মানের থেকে আপনাকে একেবারে অনেকাংশে নামিয়ে দিল, কার্যত আসন কেড়ে নিল। এই ব্যাপারগুলো তো হয়েছে না? কি বন্ধু বলুন, কি স্বজন পরিমণ্ডলী বলুন, হয়েছে তো। আপনার বলছিলাম আপনার ভ্যালু ক্রিয়েট হবে। দেখবেন এই মানুষগুলোই কিন্তু আবার আপনার চারিপাশে ঘুরঘুর করবে, কিন্তু আপনি কিন্তু এদের চিনে নিয়েছেন। এবার এদের সঙ্গে নতুন করে সুসম্পর্ক স্থাপন করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয়। সেকেন্ড হাউসে রাহু আসছেন, যদিও দেবগুরু বৃহস্পতির ট্রানজিট একটা আছে। বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখবেন। কিছু কিছু স্বজন বন্ধু এখনও শত্রুতা করবে, বিশেষ করে বাইরের শত্রু কমে আসবে, কিন্তু আত্মীয় স্বজনের শত্রুতা, বিশেষ করে গুপ্ত শত্রুতা কিছুটা বাড়তে চলেছে। নিশ্চিত থাকুন, কোনো শত্রুই আপাতত আপনাদের কিচ্ছু করতে পারবে না। কথাটা মিলিয়ে নেবেন। জিত হবে আপনার এবং আপনার একটা প্রভাব বা দাপট, যেটা সাড়ে সাতির আগে আপনি ফিল করতেন, সাড়ে সাতির সময় সেটা হারিয়ে গিয়েছিল। আপনি যেন একেবারে জনারণ্যে একটা মিশে গিয়ে নিজের স্থানটাকে হারিয়ে ফেলেছিলেন। আবার ফেরত পাবেন সেই প্রভাব, সেই দাপট। যারা রাজনীতি করেন, এইবার দেখবেন কলকে পাবেন। কোথাও তো অসুবিধে হচ্ছিল না আপনাদের, দেখবেন দাম পাবেন, আপনার একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, আপনার কথা লোকে শুনছে।
এই জায়গাটা কিন্তু হবে। মূলত আপনার ছোট ভাই বা বোন যদি কেউ অসুস্থ থেকে থাকেন, তিনি কিন্তু সুস্থতার দিকে যাবেন। ভাই বা ছোট বোনের সঙ্গে বা দাদা দিদির সঙ্গে যদি কারোর ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সম্পর্কের উন্নতি হতে চলেছে। দাদা দিদিও যদি অসুস্থ থেকে থাকেন, তারাও কিন্তু সুস্থতার দিকে যাবেন, আশা করা যাচ্ছে। এরপর বলবো আইন আদালত কোর্ট কাছারি। দেখুন, আইন আদালতের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয়। প্ল্যানেট পজিশন যা দেখা যাচ্ছে, ব্যক্তিগত জন্মছক যদি দশা অন্তর্দশা খুব নেগেটিভ না হয়ে থাকে, তাহলে বিপদে পড়ার চান্স কার্যত নেই। ভাগ্যস্থান থেকে কেতুর অপসারণ, এতদিন তো একটা ভাগ্যের সহযোগিতা সেই অর্থে পাচ্ছিলেন না, অনেক চেষ্টা করছিলেন, কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছিলেন। ভাগ্যের স্থান থেকে অষ্টমে রাহুর প্রবেশ, ভাগ্যের সাপোর্ট কিন্তু এবার আপনারা আবার পেতে শুরু করবেন। যারা বাড়িওয়ালা বা ভাড়াটে আছেন, তাদের ক্ষেত্রেও বলবো সম্পর্ক ক্ষেত্রে কোনো বোঝাপড়ার অসুবিধা হওয়ার কথা নয়। যারা বাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, হয়তো এতদিন দেখেছেন, কথাবার্তা বলেছেন, এগ্রিমেন্ট হয়েছে বা ফ্ল্যাট কিনেছেন, কিন্তু আপনি সেই পজিশনটা পাচ্ছিলেন না, অধিকারটা পাচ্ছিলেন না, বা শরিকি সম্পত্তি নিয়ে কোনো একটা বিবাদ তৈরি হয়ে গেছিল, বা ধরুন শরিকি সম্পত্তি যে দামে বিক্রি হচ্ছে সেটা আপনার মনোপুত দাম না। এবার দেখবেন এই সব ক্ষেত্রে কি বাড়ি বিক্রি করতে চাইছেন বা জমি বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রেও মনোপুত দাম পাবেন, আপনার কাঙ্ক্ষিত দাম কিন্তু এবার আপনার হস্তগত হবে। যারা বাড়ি করতে চাইছেন, বাধা এসছে, বারবার বাধা এসছে, সেই বাধা কিন্তু অপসারিত হবে এই বছর। আপনারা ভূমি লাভ বা বাস্তু লাভ, সেটা কিন্তু করার সম্ভাবনা থাকছে যাদের ব্যক্তিগত জন্মছক পারমিট করবে তাদের ক্ষেত্রে। অনেকের বলেছিলাম যে সম্পর্ক ক্ষেত্রেই বলি যে প্রেমজ ক্ষেত্রটা ভেঙে গেছে, বিয়ে হতে গিয়ে ভেঙে গেছে, নিশ্চিত ঠিক বিয়ে ভেঙে গেল শেষ মুহূর্তে। আত্মীয় বৃদ্ধির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গিয়েছিল। আত্মীয় বৃদ্ধির বলতে আমি বলছি বিয়ের ক্ষেত্র। এবার বিয়ের বাধা কিন্তু কাটছে, নিশ্চিত থাকুন। বিবাহযোগ্য অনেক মকর রাশি বা মকর লগ্নের জাতকদের এই নতুন বছরে, নতুন বাংলা বছরে, নববর্ষে বিয়ের ফুল ফুটবে। হ্যাঁ, বিয়ের ফুল ফুটবে, মিলিয়ে নেবেন। অনেক শত্রু মাথা নত করতে বাধ্য হবে, মিলিয়ে নেবেন। অনেক সময় এই বিয়ের সঙ্গে শত্রুতার ব্যাপারটা কেন এলো বলে দিই। সেটা হচ্ছে অনেকে কিন্তু আপনার নামে কিন্তু অপযশ করেছে, পরিষ্কার বাংলা কথায় ভাঙচি দিয়েছে। এই জায়গাটা কিন্তু অপসারিত হবে এবং তারা পালিয়ে বাঁচার জায়গা পাবে না। দেখবেন, মিলিয়ে নেবেন। অনেক অপযশ হয়েছে, অনেক বদনাম করেছে, তারাই দেখবেন ঘুরে ফিরে একটা সময়ের পর আপনার কাছে আসছে। সেই প্ল্যানেট যোগাযোগ কিন্তু অতি অবশ্যই তৈরি হচ্ছে এই 1432 সালে। কিছু কিছু স্বজনের সঙ্গে কিন্তু মনোমালিন্য হতে পারে, সেটা হতেই পারে, একটু বুঝে চলুন। এর আগেও এটা আমি বলে দিয়েছি সম্পর্ক ক্ষেত্রে। এবার চলে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটা হচ্ছে বিদ্যা। চতুর্থ ক্ষেত্রে এতদিন রাহু এবং শনির মিলিত দৃষ্টি। চতুর্থ ক্ষেত্র থেকে আমরা কি করি? আমরা দেখি নিম্ন বিদ্যাস্থান, হায়ার সেকেন্ডারি। আপনি চেষ্টা করেছেন, রেজাল্ট মনোমতো কিন্তু হয়নি। অনেকেই মাধ্যমিক দিয়েছেন, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, এই বিগত 7 বছরে অনেকেই তো পরীক্ষা টরীক্ষা দিয়েছেন। তো হিসেব করে দেখুন তো, যা আশা করেছিলেন সেই জায়গায় পৌঁছতে পেরেছেন কি না? উত্তরটা বোধহয়
নাই হবে। বিগত 1.5 বছরে এই যে জায়গাটা কিন্তু আরও ডিটেরিয়েট করে গিয়েছিল। পড়াশুনোয় মন বসছিল না, যাও বা পড়া মুখস্থ করছিলেন, ভুলে যাচ্ছিলেন। এই ব্যাপারগুলো এইবার কিন্তু কাটতে চলেছে বা কাটবে। যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত ছিলেন তাদেরও অনেক সময় শিক্ষক বা মেন্টরদের সঙ্গে ভুল বোঝাবুঝি, কোনো গুরুজনের সঙ্গে ভুল বোঝাবুঝি, সেটা বাবা মাও হতে পারেন, বাবারাও তো মেন্টর, মায়েরাও তো মেন্টর, এবং উচ্চ শিক্ষায় কোনো একটা ডিপ্রেশন, কোনো একটা বাধা, কোনো একটা অদৃশ্য বাধা কিন্তু বারবার অনেক মকরকে বিব্রত করেছে। এবছর সেই বাধা কাটবে এবং তাদের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি আশা করা যাচ্ছে। তবে যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় শত্রুতা বা গুপ্ত বাধা আসবে। তাদের বলবো, আপনাদের যারা সহকর্মী আছে তাদের কাছে পেট খুলে সব কিছু বলে দেবেন না। কিছু জিনিস গুপ্ত রাখুন, নিজের কাছে রাখুন, তাহলে শত্রুতার পরিমাণটা কিন্তু কমবে। এবছর মকর রাশি বা মকর লগ্নের ধর্মে মতি আসবে। অনেকেই যারা সাধনা করেন, কারণ মকর রাশি কার্যত অনেকেই দেখবেন সাধক ধরনের মানসিকতা হয়। মকর রাশি শনিদেবের রাশি, হয়তো অনেকেই বুঝতে পারেন না, কিন্তু এটাই ঘটনা। তো আধ্যাত্মিক ক্ষেত্রে দেখবেন একটা ডেভেলপমেন্ট আসছে। অনেকেই বেড়াতে যেতে চেয়েছিলেন, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকের প্রতিবন্ধকতা এসছে, বেড়াতে যেতে পারেননি। আবার অনেকে বেড়াতে গিয়ে কোনো না কোনো বিপদের মুখে কিন্তু পড়েছিলেন, কোনো শত্রুতা, কোনো রকম প্রবলেম তার মুখে পড়েছিলেন। এবার কিন্তু সেই সমস্যা কাটছে, প্রতিবন্ধকতা কাটছে। এবছর আপনারা বেড়াতে যেতেই পারেন। যেটা বলছিলাম, আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে, সদ্গুরু লাভের সম্ভাবনা সেটাও দেখা যাচ্ছে। কিছু কিছু কাজ থাকে নিষ্কাম, কিছু কিছু সকাম। আপনারা দেখবেন অনেকটা নিষ্কাম কর্মের মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারছেন। আধ্যাত্মিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, একটা ঐশ্বরিক অনুভূতি হচ্ছে। যারা ঈশ্বর নিয়ে সাধনা করেন বা নিজের মতো করে ভাবেন, তারা এই ফিলিংসটা তাদের আসবে, সকলের তো নয়। তো এই হচ্ছে মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। আর একটা কথা বলে দেওয়ার দরকার, সেটা যারা বিদেশে থাকেন তাদের কিন্তু সময়টা এবার অনুকূল। অনেক হায়ার অফিসিয়ালস রয়েছে যাদের থেকে কিন্তু তেমন সহযোগিতা পাচ্ছিলেন না, এবার পাবেন। তাদের যোগ্য সহযোগিতা পাবেন। অনেক বিপদের মধ্যে তারা কিন্তু দেখবেন আপনার মাথায় এসে ছাতা ধরছে। অনেকেই বিদেশে যেতে গিয়েও যেতে পারেননি। এই বছরটা চেষ্টা করুন, সম্ভাবনাটা কিন্তু থাকছে। তো কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।